কোচবিহার দাউরাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়ের খুনের ঘটনায় এবার একজনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করে অ্যাডিশনাল এসিপি কৃষ্ণ গোপাল মিনা জানান, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম বিনয় রায়, বয়স 35। তার বাড়ি কোচবিহারের সিদ্ধেশ্বরী বানেশ্বর পুন্ডিবাড়ি থানা এলাকায়। তার বিরুদ্ধে আগেও ছিনতাই কেস ও পরে পক্সো কেস ছিল। ধৃতকে আসাম বাংলা বর্ডার থেকে ধরা হয়েছে বলে এমনটাই খবর। তার কাছ থেকে একটি ফায়ার আর্মস এবং 4টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে আগে থেকেই দুপক্ষের মধ্যে বিবাদ ছিল বলে জানিয়েছেন এসপি। প্রসঙ্গত রাখের দিনে রক্তাক্ত হয় কোচবিহারের শুট আউটে মৃত্যু হয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। অমর রায় তৃণমূলের যুব সংগঠনের সঙ্গে জড়িয়েছিলেন। এদিকে শুট আউটের ঘটনার পরই তদন্তে নেমে পুলিশের একজনকে গ্রেপ্তার করেছে। As per the postmortem report, আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড অমর রয়ের বডিতে ছিল। 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিকটিম ওর থাইজে একটা গুলি লেগেছিল, যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট রুম ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিকটিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানেশ্বর পুন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল। আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি।